বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর, তুমি নিজেকে বঞ্চিত করো না, হতাশা হয়ে যেও না আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত কত বড়, কত ওজন, কত লম্বা, কত চওড়া। সারা বিশ্ববাসী যদি নেকি ছেড়ে দিয়ে একসঙ্গে গোনাতে নেমে যায়, আসমান জমিটা যদি গোনাতে ভরে দেয়, আর একবার যদি আল্লাহ রহমতের নজরে তাকায়, সমস্ত ইমানদার বেঈমান জান্নাতের ফায়সালা পাবে। অতএব হে ওমর, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। কোরআনে দিয়ে কাঁদলো, কোরআন দিয়ে তার কান্না বন্ধ হলো। তো কিয়ামতের দিনটার ব্যাপারে আমাদের একটা ধারণা একপেশি সৃষ্টি হয়ে আছে, তবে ভালো, খারাপ নয়। সেটা কঠিন দিন, কঠিন দিন। এর থেকে কঠিন দিন আর নাই, এর থেকে কঠিন দিন আর নাই। আল্লাহ বলেছেন, ওলা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের বন্ধনের মতো আর গ্রেপ্তার তুমি জীবনে দেখনি, এরকম বন্ধন হবে। তো এটা ভয়ের বিষয় বটে, কিন্তু আর একটা জিনিস আমরা খেয়াল করি না। উদুহু ইয়াওমাইদিন নাঈমা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারা হাসবে, আনন্দ করবে, আত্মীয়দের দেখা করবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আমার আল্লাহ আমাকে সাকসেস করে দিয়েছেন, আমি কঠিন জাহান্নাম থেকে বেঁচে গেছি। তেমনি যারা বাঁ হাতে পাবে তারা কাঁদবে, যাদের নজর, যাদের চেহারা কালো হবে, নিচে নেমে যাবে, তারা কাঁদবে। আমি আয়াতগুলো টুকটুক করে সেরে নিচ্ছি আর কি। তো ঠিক এইভাবে কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কথা বলেছেন। একদিকে সুখ তো আর একদিকে দুঃখ। তো কিয়ামতের ময়দানটা যেমন সুসংবাদ বহন করে, তেমনি দুঃসংবাদও বহন করে। কিন্তু আমরা দুঃসংবাদের কথাটা বেশি জেনে রেখেছি, এটা জেনে রাখা তারা ভালো, তাতে আমরা যেন ভালো আমলের ময়দানে দাঁড়াতে পারি। কিন্তু গোটা কিয়ামতটা শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। কিন্তু গোটা কিয়ামতের ভিতরে আপনার আমার দিলের তাসাল্লি দেবে, সান্ত্বনা দেবে, দিলকে ঠান্ডা করবে, এরকম কোনো জিনিস আছে কিয়ামতের ময়দানে? আছে, চারটা আছে, চারটা গুনেলেন। তার মধ্যে আজকে একটাকে বিস্তারিত বলবো আর তিনটে গুনিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস, নিজের পিপাসা মেটানোর জিনিস। এটা আমার রবের তৈরি পৃথিবী, মানবের নয়। কিন্তু ওই হাজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন, তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে। সেটা কন্ট্রোল করবেন কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাজে কাউসারটা গোল নয়, সেটা লম্বাও নয়, চৌকান্না হবে। আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না, কিন্তু বিরাট লম্বা চওড়া। ওখানে আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা জুলজুল করে ভাসবে। চারিদিকে
ফেরেশতার সিকিউরিটি দেওয়া থাকবে, আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে, অন্য কোনো দিকে পানি পান করা যাবে না। আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উম্মতের হাতে পানি তুলে দেবেন। ওই পানিটার লাভ কি, ওই পানিটার ফজিলত কি, ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে? যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকব, আর আমাকে পিপাসা লাগবে না। এই হাজে কাউসারটা আমার রব তার নবীকে আতা করেছেন, তাকে হাদিয়া করেছেন। বিশ্ব নবী কাউন্টিং করবে, তারপরও সে ফেরেশতার সিকিউরিটি থাকবে। দুই দিকে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে। আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন, উম্মতের প্রতীক চিহ্ন পাবেন, তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন। যাকে তিনি উম্মত মনে করবেন না বা উম্মতের কিছুই যার কাছে পাওয়া যাবে না, ওই লোকটা যখন যাবে পানি পান করতে, বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি। সেই দিনই বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার আনিত আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বদল করে দিয়েছো। তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই। নবী উম্মত, উম্মত নবী যে একটা সম্পর্ক, এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার। অতএব তুমি আমার কাছে পানি পাবে না। এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে, ঘরে বসে বসে ফর্ম ফিল আপ করে দেবেন। এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল আপ করতে হতো, সেই যুগে পাসপোর্ট করেছি। তো জানলাতে দাঁড়িয়ে আছি, একটা নামের ভুল হয়েছে, খালি হর্ষউটা বেঁকা হয়েছে, একটার সাথে একটা মিলছে না। তো ভিতরে যে কোন ফেরেশতা আছে, ও বলছে তোর এটা মেল হয়নি। তা আমি বলছি স্যার আর একটা ফিল আপ করি। তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হট তোর হয়ে গেছে। ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে। আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে। তো ঠিক আল্লাহর রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান্নামের ফেরেশতার ছাপ্পা মারবে, হট তোর হয়ে গেছে। আল্লাহ বহু বেয়াদবি দুনিয়াতে করে নিয়েছো, আর বেয়াদবি তোমাকে করতে দিব না। একটা জি যারা রসুলের উম্মত, আমরা দাবিতে 16 আনা যে আমরা রসুলের উম্মত, কিন্তু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয়, যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে, আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই, টিক 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 মাল আছে, ধরা পড়ে গেল। তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না, সেই মালের ওপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না। যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে, যে উম্মত হবে পেরিয়ে যাবে, সাউন্ড হবে না, আর যে উম্মতের বাইরে টিক টিক করবে, তা আমরা একটাও পেরোতে পারতাম না। কারণ আমাদের অবস্থা কি, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই। পানি পান করছে বাম হাতে, সাউন্ড কি, ডান হাতে পানি পান করে না, আবার স্টাইল করে বাম হাতে খাচ্ছে। জি খাওয়ার শেষে দোয়া, ও এটা আবার এর আধুনিক দোয়া। কোনো জায়গায় রসুল নাই, না পেচ্ছাবে আছে, না পায়খানাতে আছে, না শোয়াতে আছে, না খাওয়াতে আছে। কথাই কথা মনে পড়ে যায়, 68 বছর বয়স, 8টা ছেলের বাপ, টাকা আছে, হজ করে এসে বাড়িতে ফিরেছে, হাজি সাহেব মানুষ, ফরজ গোসল জানে না। এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুফতি সাহেব বলবে। 8টা ছেলের বাপ, যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে। হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি, বলছে জানি না। বলুন ওর জীবনের নামাজ আর বাইতুল্লাহতে থেকে এসছে কি হালাতে, সেটা পাক হালাতে না না পাক হালাতে।
আজকে আমরা রসুলের কাছে পানি পান করব, হবে না। কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস। আমি একটা তফসির দেখছিলাম, কতটা সহি জয়ীফ জানি না, বলছে বর্তমান যেটা জমজমের কূপ, এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন। বর্তমানে যেটা জমজমের কূপ, এটা হাজে কাউসারে পরিণত হবে। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে রোজা রেখেছে, বিশ্ব নবী 6 মাস আগে রোজার প্রস্তুতি নিতেন, সাজো সৈন্য সাজো, আনন্দ করতেন রমজান আসবে। আমাদের কাছে আর মাত্র 3 থেকে 4 মাস রয়েছে রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবেন। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফাইসালা, যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ, রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে, সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উজু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে। এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। আর হযরত উমর রাগী মানুষ, দেখতে দেখতে, আর যত রাগী তত নরম, জিভ যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে। ঠিক আবু হুরায়রা আর হযরত উমর দুটি পাশে পাশে, মহব্বত খুব কিন্তু খুব নরম। উমর দেখতে দেখতে বলছে, এই তুই কতটা পানি টানছিস? বলছে এই পর্যন্ত। আর ও ঘাড়ে ধরেছে, বেশি বুঝিস তো কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে। বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো, রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে। নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, কাবু, এই ছাড়ো ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধোবো? এই যে বলে এই কোনায় পর্যন্ত, মারাফিক এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন। বলে এই পর্যন্ত। জি। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো? বলে জি হ্যাঁ। পারমিশন দিল কে?
তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি, আমার নূরটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, উমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে। তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের মাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবি। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাল, ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া, অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গিয়েছি, কিন্তু ধান্দাটা ওইদিকে লেগে আছি যে কখন ডাক পড়বে। এটা আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গিয়েছে। কথাটা বুঝাতে পারলাম তো? কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফাইসালা হবে, কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গিয়েছে। কোরআন বলছে এটা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি, তার মধ্যে তিনটে বলা হলো। একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটাই বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথা? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে, যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথা? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝেলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিসুরি ফসিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উকরা। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম খৈলান হয়ে যাবে। দাঁড়াবো কোথায়? ছায়া তো নাই, ঘামে ডুববে মানুষ, বিকট চিৎকার করবে, কিন্তু মত হবে না। দাঁড়াবো কোথা? একটা ছায়া থাকবে, মাত্র একটি ছায়া। আল্লাহ নবী বলছেন, এটাই আমার বক্তব্য আজকে।
ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, যার ছায়াতে গিয়ে একটু জানটাকে রেস্ট নিব। আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া। পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরশের ছায়া, কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে। বিশ্বনবী বলছেন 7 জন লয়। বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে, 7 ধরনের মানুষ, তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে। তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে। একে তো হাউজে কাউসারের পানি পেল, আর আল্লাহর রহমতের ছায়া পেল। মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে। সেই ছায়াটা কেমন হবে? এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয়, এত মনোরম হয়, মনোরঞ্জন হয়, আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে, কত সুন্দর হবে। সেই রবের আমার রহমতের ছায়াতে জায়গা পাবে। কে বলছেন? কে বলছেন? বিশ্ব নবী বলছেন। কে পাবে রে? 1 নম্বর তুমি এসো, 2 নম্বর তুমি এসো, 3 নম্বরে তুমি এসো, এই বলে তাদের কোটা লেগে যাবে, জায়গা পেয়ে যাবে। এই পৃথিবীর বুকে যারা 7 রকম আমল করেছে, একজনাই যে 7 রকম করেছে তা নয়। যে আমলগুলি বলা হয়েছে, এই গুণ যার ভিতরে একটা থাকবে, ও আরশের ছায়াতে বাস করবি। এরা উঠছে কেন? 12টা যে বাজে নাই বাপজি। এরা বলছে তুই থাকগা, তোর বাপ থাকুক গো, আমাদের আরশের ছায়া দরকার নাই, পেট ভরে গোশ খেয়েছে, এখন ঘর যায়। জি, রাগ করিয়েন না বাপ, যান, আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছিয়ে দেয়, যেন রাস্তায় কোনো অসুবিধা না হয়। জি, এটা শীতের সময় তো, যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয়, বয়স্ক মানুষ, ঘন ঘন পেশাব লাগবে। তো আমি আপনাদের সামনে সেই 7 শ্রেণীর গ্রুপটা আজকে বলবো। কিয়ামতের মাঠে যে সবটাই জান জ্বলে যাবে তা নয়, অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন, সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে। নাম্বার 1, জি ছেড়ে দিব না, আমি তো ওইটাই খুঁজছি খালি, যে কোনো বাহানায় যদি ছাড়া যায়। জি বাবজি, নাম্বার 1, ইমামুন আদিলুন। কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড়। ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে, ওই বিচারক যে অন্যায় বিচার করেনি, নিজের আত্মীয় পার্টির লোক, নিজের পাড়ার লোক, গ্রামের লোক এই রকম ভেবে কথা বলেনি, কঠিন কিয়ামতকে সামনে রেখে কথা বলেছে, হক কথা বলেছেন, ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি। জি, বিশ্বনবী মক্কা বিজয়ী করলেন, প্রধানমন্ত্রী হলেন,
ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে, ফায়সালা হচ্ছে তার হাত কাটতে হবে। যখন এ ফায়সালা এসে গেল, ইহুদিরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো ইসলাম মানিনি, কোরআন মানিনি, তবে কোরআনের বিচার কেন নেব? আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে, যেহেতু আমরা তৌরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি। কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবী একজন সাহাবীকে তৌরাতের পণ্ডিত করে নিয়েছিলেন, হাফিজ করে নিয়েছিলেন। নবীজি বললেন, ঠিক আছে, যাও তোমরা তৌরাতের পণ্ডিত নিয়ে এসো এবং মুজরিমকে নিয়ে এসো। তারা সেখানে এসে হাজির হলো। তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো, তোদেরকে কিছু টাকা দেওয়া হবে, যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি, তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে। সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এবার তারা সেই রকম টাকা হাফেজ তারা এসেছে। নবীজি বললেন, বলো চুরির শাস্তি কি তৌরাতে আছে? ও পড়তে পড়তে ওই জায়গাটা যখন টপকে দিছে, আমাদের সাহাবীদের ভিতরে যে হাফেজ ছিল বললে, দাঁড়িয়ে যা, দুটো শব্দ বাদ করে দিলে এটা করা যাবে না, মেয়েটির হাত কাটা হয়েছে। বন্ধুরা আমার, তখনই বিশ্বনবী বলেছিলেন, ওয়ালাউ কানা বিনতি ফাতিমাতা, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিতাম। জি ভাই, এখন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে পৃথিবীতে? জি, আফসোসের কথা কটা বলবো। রসুল বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কাওমি আরদুলহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সারহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু। এমন একটা জামানা আসবে রে, গায়ের নেতা হবে চোর, লম্পট, লুচ্চা, দাগাবাজ, বেঈমানেরা। বিচার করবে কে? মাতাল, লুটেরা, সুদারু, জুয়ারি। আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে খেয়েছে, এরাই আবার গায়ের বিচারক হবে। চলছে কি চলছে না? এতগুলো লোক চুপ করে আছে, আমাকে ডাকছে, যান যান যান। ও বিচারকে ঘুম লাগছে, চোখ কচলছে। আর আমি বলেছি ভাই, আমি শেষ, দিনও শেষ, সময়ও শেষ, আমি হার নাই, আমি শেষ। তো জি, একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে। আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে, দুটি বিষয় আফসোস করলেন। তো সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য? বলছি, জি না, আমি দেখতে পাবো না এর জন্য আফসোস করিনি, আমার উম্মত দেখতে পাবে এর জন্য আফসোস করছি। গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে, বিচার হবে, আদালত চলবে, প্রতিদিন কোর্ট চলবে, থানা চলবে, মার চলবে, চাবুক চলবে, জেলে ভরা হবে, সেলে দেওয়া হবে। কিন্তু আফসোসের কথা এটাই, দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি। চলছে না? কথা বলে না? আল্লাহ কি বললেন কোরআনে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা। তুমি যখন বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। একটা ছেলে 4 চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেল, এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে। আর গাড়িটা আসছে কোথা থেকে? পাকুড় থেকে। সে গরিবের বাচ্চা বিচারাকে 400 টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি।
পেট তার চুঁ চুঁ করছে। আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো, এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস। চার চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নাই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়ে যে ভরম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, যাবে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালিলা পড়ছে, জানাজা পাবে না, এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায়ের, বেলাইনে ছিল, ওটা বড় গাড়ি একটু লেগেছে, তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমিয়ে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে, তাহলে আমিও অনেকদিন মাস্তানি দেখায়নি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। আমি, তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে, টোটোওয়ালা জোরে গলা বলছে, কি ভেবেছিস? কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে। তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে, মার লুট, মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে, 4খানা কেস। একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলা কেস আছে, চোর। ঠান্ডা ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার কারে হাত দিতে যেন না দিয়ে। যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিকে ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু যে বস, বসলো। একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরও কিছু কোম্পানির লোক, বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে, আস্তি করে কেন বলছিস? তুই সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছো, সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে। এখন তুমি আর আমলাও, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে, গলা ঝেড়ে কথা বল, পানি খাওয়া। বলছে, স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে, আমি জিভটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে। 2টি সিবিআই কাস্টম তার ওপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস, এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে, ফাঁকা দিল, ইনসাফ করে কথা বলবে। তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাঁকা দিল ওয়ালাউ কানা দা করবা, যদিও সে নিকট আত্মীয় হয়।